এই বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই ফরম্যাটের সৃজনশীল প্রশ্ন পঞ্চম অধ্যায়ের। অনেকে হয়তো বা প্রথমে এই প্রশ্নটি দেখে বি দেখে ভয় পেতে পারো, এটা ভয়ের কিছু না, এটা যশোর বোর্ডের প্রশ্ন। যশোর বোর্ড সবসময় একটু মানে স্বাভাবিক জিনিস থেকে বেরিয়ে এসে প্রশ্ন করে। আমরা সবসময় দেখি যে তোমার ধারার যোগফলের প্রোগ্রামে এস লেখে, কিন্তু তারা বি লেখছে, বি আর এস একই কথা, তারা বি ধরছে, এটা কোনো বিষয় না। তো আমি এখন সম্পূর্ণ এটা সমাধান করে দিচ্ছি এবং প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো মানে আমরা জানি যে আইসিটি প্রশ্ন হুবহু আসে না, তুমি লক্ষ্য করে দেখো বিগত সালে সব বোর্ডের প্রশ্ন একটার সাথে আরেকটা মানে কোনো বানানে মিল নাই, মানে প্রশ্নের ভাষাগত দিক দিয়ে মিল নাই, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সব এক। হয়তোবা সংখ্যা পরিবর্তন থাকবে, ক খ পরিবর্তন থাকবে, কিন্তু ঘুরে ফিরে কি নিয়ম কিন্তু এক। এই প্রশ্নের গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি অ্যালগোরিদম লেখো, তো যারা ধারার অ্যালগোরিদম পারে তারাই কিন্তু এখন উত্তর করতে পারবে। আবার গ নাম্বারে বলছে ডু লুপ মানে ডু লুপ আর হচ্ছে ডু লুপ মানে হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা হলো শুধু হোয়াইল লুপে সমাধান করো। তো যারা লুপ পরিবর্তন করতে পারে তারা জানে যে এটা কি মজা, একদম দেখে দেখে সেই মানে উদ্দীপক দেখে দেখে প্রশ্ন খাতায় নকল করার মতো আর কি, নকল করার মতো দেখে 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 লিখবা, সামান্য পরিবর্তন। আমি পরিবর্তনটা বুঝাই দেওয়ার পরে ধরো এই প্রশ্নটা না দিয়ে এরকম একটা প্রোগ্রাম দিয়ে তোমাকে বললো লুপ পরিবর্তন করো, তুমি কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। আমি 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 করে দিচ্ছি, আমার সাথে মিলাও। শেষ মুহূর্তে হচ্ছে তুমি খালি মিলাবা। তো আমি করার আগে তুমি ভিডিওটি পজ করে নিজে নিজে করো, এবং আমি করার পরে আমার সাথে একদম সম্পূর্ণ মিলাবে, দেখবে তুমি 10-এ 10 তুলতে পারো কিনা। আমি ক খটা একটু পড়ে শোনাচ্ছি। এই প্রশ্নটি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের সাজেশনে দিয়েছিলাম আর কি। কত দিছি এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন হচ্ছে মানে এক্সপ্রেশন হলো কতগুলো অপারেন্ট ও অপারেটরের তোমার অর্থবোধক উপস্থাপন। আরো সহজ করে বলি, এক্সপ্রেশন হলো কতগুলো অপারেন্ট ও অপারেটরের অর্থবোধক উপস্থাপন, এরকম লিখলেই হবে। আচ্ছা, খ নাম্বার এই প্রশ্নতে বলছে যে লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয়, ব্যাখ্যা করো। লোকাল আর গ্লোবাল ভেরিয়েবল এক নয়, এক কথায় তুমি বোঝার চেষ্টা করো। লোকাল হচ্ছে যে ভেরিয়েবল গুলো প্রোগ্রামে মানে নির্দিষ্ট কোনো একটা ফাংশনের জন্য কাজ করে, আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে নির্দিষ্ট না, আর যে কোনো ফাংশনের জন্য কাজ করে। এই হচ্ছে হলো তাদের মূল পার্থক্য। তো এরকম দুই একটা তোমার মানে দুই একটা উদাহরণ দিয়ে দিলে কিন্তু 2 মার্ক পেয়ে যাবে। আচ্ছা, তো গতে চলে যাই। গ নাম্বারে বলছিল অ্যালগোরিদম। আমি এখানে ফার্স্ট লিখতেছি, তোমরা জানো যে অ্যালগোরিদম লেখে কিভাবে। এরকম গ উত্তর লিখে লিখবা ধাপ 1 শুরু করি। ধাপ 1 শুরু করে আমি মুখে মুখে বলি, তোমরা লিখে ফেলো, কারণ হচ্ছে সময় কম, তো বেশি বড় ভিডিও বানানো যাবে না। ফার্স্ট আরো ভিডিও বানাইতে হবে তোমাদের জন্য, একদম শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন আপলোড করব। তো ধাপ 1 শুরু করি। ধাপ 2 হচ্ছে এখানে দেখো এই যে এন দেওয়া নাই, এন দেওয়া থাকলে স্ক্যানএফ হইতো, অর্থাৎ যা থাকবে আমরা সেটার উপরে করব। তো এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো যে এন সমান 100 ইনপুট করি, বা 100 ইনপুট করি, তুমি যেটা লেখো। যদি এখানে ইনপুট এটা না লিখলেও হবে, তারপর আমরা লিখবো হচ্ছে এন সমান 100 ইনপুট করি। আচ্ছা, এরপর হচ্ছে ধাপ 3-এ যাব। ধাপ 3-এ আমরা লিখবো হচ্ছে এখানে যে এস দেয় নাই, বি দিছে, তাহলে আমরা ধাপ 3 লিখবো চলক এ সমান কত? 5। চলক এ সমান 5 এবং বি এবং যোগফল, এটা লিখে রাখো, চলক এ সমান 5 এবং যোগফল বি সমান 0 ধরি। আচ্ছা, তারপরে লেখো হচ্ছে ধাপ 4-এ সূত্র দুইটা লিখে নির্ণয় করো। কোন সূত্র দুইটা? এই যে এই দুইটা, অর্থাৎ বি সমান বি প্লাস এ। চলক আমরা আই ধরে এখানে এ ধরছে, এত এবং এটা কোনো বিষয় না। আচ্ছা, এত এবং এ সমান সমান ব্যবধান কত? এই যে এ প্লাস সমান 5 মানে কি 5 করে ব্যবধান, অর্থাৎ তুমি যেমন আছো এরকম লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো এ সমান সমান এ প্লাস 5 এরকম লিখতে পারো। আবার যেমন আছে এরকমও দিতে পারো যে এ প্লাস সমান 5 এত নির্ণয় করি। আচ্ছা, তারপর হচ্ছে ধাপ 5-এ কি লিখবা? ধাপ 5-এর জিনিসটা বুঝাই। ওই যে মনে আছে ফ্লো চার্ট মনে আছে? ফ্লো চার্ট আমরা একটা আইটেম শুধু মনে রাখবো, এই যে এইখানে আর হচ্ছে এইখানে হচ্ছে আউটপুট। তাহলে আমরা আউটপুটে লিখে হলো নো, আর এখানে লিখে হচ্ছে ইয়েস। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে এরকম যে যদি এমন হয়, যদি এর মান 100 থেকে ছোট বা সমান হয়, তাহলে ইয়েস কোথায় গেছে? 4 নং ধাপে। যদি এমন হয় তাহলে
তাহলে 4 নং ধাপে ওই যে এই যে উপরের 4 নং ধাপে গমন করি অন্যথায় আমরা অন্যথায় মানে কি পরের ধাপে, তাহলে এটা হলো 5। তাহলে যদি এমন হয় 4 নঙ্গে গেছি আর নয়তো বাকি অন্যথায় 6 নং ধাপে ফিরে আসি বা 6 নং ধাপে গমন করি, এরকম লিখে দিবা। তারপরে ধাপ 6 লিখবা যে ফলাফল প্রিন্ট করি, ধাপ 7 শেষ করি। তোমরা নোট করে নিও, আমি দূরত লিখছি হয়তো বাবা হাতের লেখা বুঝতে পারো নাই। আচ্ছা শেষ। এবার হচ্ছে আমরা ঘ নাম্বারে চলে আসবো। ঘ নাম্বারে যেটি বলছিল, ঘ নাম্বারে বলছে হচ্ছে যে লুপ পরিবর্তন, অর্থাৎ প্রোগ্রামটি ডু লুপ ও হোয়াইল লুপ দিয়ে সমাধান করা সম্ভব কিনা কোডিং সহ ব্যাখ্যা করো। আমরা এখানে কোডিং সহ ব্যাখ্যা মানেই হচ্ছে উপস্থাপন করে দিলে হবে যে হ্যাঁ সম্ভব। আমরা লিখবো ঘ উত্তর, উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপে আছে, ফর লুপ থেকে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপে কোডিং করা সম্ভব। নিচে দেখানো হলো, দেখাই দিব। আমি প্রথমে একটা দেখাই। তো প্রথমে হচ্ছে আমরা ডু হোয়াইল লুপে লিখি, এটা হলো ঘ নাম্বার উত্তর। এইটা ঘ নাম্বার উত্তর, দেখো একদম সেম, কি সহজ। প্রথমে আমরা ডু হোয়াইল লুপে লিখবো, লিখবা যে ডু হোয়াইল লুপে লেখা হলো, তারপরে তুমি লেখা দেখে একদম দেখে যা আছে, কোনো মাত্র বেরি করবে না, যা আছে হ্যাশ। দেখো কি সহজ, তুমি পরীক্ষার হলে এরকম দেখে লিখবা stdio.h মেইন। আচ্ছা এখানে ইন্ট দেওয়া আছে, ইন্ট কখনো ইন্ট দেয় কখনো ভয়েড দেয়, মানে সরাসরি মান দেওয়া থাকলে এটা দেওয়া যায়। আচ্ছা তারপরে সেকেন্ড ব্র্যাকেট, বিষয়টা হচ্ছে উদ্দীপক যেমন আছে আমরা ওরকম লিখবো, আমরা শুধু মেইন পরিবর্তন ফর লুপের জায়গায় ডু হোয়াইল লুপ করে দিব। আচ্ছা তারপরে আছে ইন্ট চলক এ যোগফল b সমান 0, যা আছে আমরা দেখে লিখবো। এখন তো ফর লুপে হবে না, কারণ আমাদের বলছে কোন লুপে, আমাদের বলছে হচ্ছে ডু হোয়াইল লুপে। তো ডু হোয়াইল লুপে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো এরকম যে এর মান কত, এর মান হচ্ছে 5 লিখবো। তারপরে লিখবো হচ্ছে ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই যে নির্ণয় করি ধাপ 4 এ লিখছিলাম, মনে আছে সূত্রটা? মানে বিষয়টা হচ্ছে ধাপ 4 এ আমরা ডুর মধ্যে লিখবো হচ্ছে ধাপ 4 এ আমরা এই যোগফল আর ব্যবধানটা লিখছিলাম, ওইটাই লিখবো। তাহলে b সমান b প্লাস a, আর a সমান a প্লাস 5 ও লিখতে পারো, অথবা এই যে যেমন আছে এরকম লিখতে পারো, a প্লাস সমান 5, ইচ্ছা হয়ে গেল। আচ্ছা এরপরে হোয়াইল লিখে এর মান 100 থেকে ছোট বা সমান শেষ। আর পরের একদম যা আছে। আচ্ছা রিটার্ন নিয়ে একটু কথা বলি, দাঁড়াও এটা লিখে নেই। রিটার্ন কি এটা একটা বলে, এটা খ নম্বরে আসতে পারে। প্রিন্টএফ %d যেমন আছে, %d তারপর হচ্ছে b, আমরা সাম সমান লিখে ওটা সমান দেয় নাই, আমরা যেমন আছে এরকম লিখে দিব। আচ্ছা তারপর রিটার্ন লিখছে রিটার্ন 0, এরপরে শেষ করে দিয়েছে। আচ্ছা রিটার্ন 0 কাজ হলো, এটা লিখলে হয় না লিখলে হয়, এটা লেখার অর্থ হলো এই প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে কোনো আউটপুট বের হবে না, আর যদি রিটার্ন না লেখো তাহলে ভুল থাকলেও একটা আউটপুট বের হয়, সঠিক থাকলেও একটা আউটপুট বের হয়। তো রিটার্নের কাজ হচ্ছে এতটুকু। দেখো এই যে হলো আমরা ঘ নম্বরে ডু হোয়াইল লুপ করলাম, কি করছি এই পর্যন্ত তো সেম, কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা পরে এই জায়গা থেকে এই পর্যন্ত সেম, কোনো পরিবর্তন হয় না, জাস্ট শুধু এই জিনিসটুকু ফরটাকে ভেঙে আমরা ডু হোয়াইল লুপে লিখছি। এই জায়গা ধাপ দিছি 4, আর সিদ্ধান্তটা হোয়াইল লুপের ভিতরে। তাহলে দুইটা লুপে পরিবর্তন করতে বলছে, ডু হোয়াইল লুপে আর হচ্ছে শুধু হোয়াইল লুপে। তো শুধু হোয়াইল লুপে বললে আরো সহজ। মজার বিষয় কি জানো, এই ডু হবে না, শুধু হোয়াইল লুপে বললে ডু হবে না, আর এই যে এই লাইনটা উপরে চলে যাবে। হোয়াইল লিখে যা আছে এর মান 100 থেকে ছোট বা সমান। এই জায়গার একটা জিনিস মনে রেখো, এই জায়গা যেমন সেমিকোলন দিছিলাম, হোয়াইল লুপের সময় এখানে সেমিকোলন দেওয়া যাবে না, কারণ আমরা যখন যে লুপে লিখবো সেই লুপের লাস্টে সেমিকোলন হয় না। আমরা জানি যে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা কিছু লিখে এটাকে স্টেটমেন্ট বলা হয়, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন হবে, শুধুমাত্র লুপের লাইনে সেমিকোলন হবে না। তো এই প্রশ্নটা ছিল যশোর বোর্ড 2023 চমৎকার একটা প্রশ্ন। ঠিক এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু আসবে, হয়তোবা সংখ্যা টঙ্কা, এই যে চলক এ ধরছে তারা আই ধরতে পারে, এরা বি ধরছে এস ধরতে পারে, আবার ধরো এই যে সংখ্যা এ 5 আছে, 5 ব্যবধান, এটা পরিবর্তন করে অন্য সংখ্যা ধরতে পারে। ঠিক নিয়ম কিন্তু এক, হয়তো এখানে 100 আছে, এখানে এন থাকতে পারে, কোনো কিছু পরিবর্তন না, খালি এতটুকু পরিবর্তন যে মনে রাখতে পারবা সে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারবে, আর এই ধরনের প্রশ্ন যে কোনো বোর্ডে দিয়ে বসবে। ওকে, বেশি করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।